চব্বিশের গণ আন্দোলনকে হৃদয়ে ধারণ করে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারের বইমেলার অন্যতম আকর্ষণ জুলাই চত্বর। বইমেলা ঘুরে দেখা যায় সেখানে জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানে বেশ কিছু প্রতীকী ছবি দিয়ে বানানো হয়েছে নানা ফেস্টুন। এবারের মেলায় নতুন যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল। তাদের তরফেই স্টলের পাশে বসানো হয়েছে একটি ডাস্টবিন। সেই ডাস্টবিনের গায়ে সাঁটানো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মুখের ছবি। সরজমিনে দেখা যায় সেই ডাস্টবিনকে ঘিরে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ সেলফি তুলছেন, কেউ ময়লার টিস্যু ফেলছেন, আবার কেউ বা ফেলছেন পরিত্যক্ত বোতল, কেউ আবার থুতু ফেলার মধ্য দিয়ে ডাস্টবিনকে নিয়ে করছেন নানা ব্যঙ্গ। এটি শুধুমাত্র একটি ছবি নয়, ঘৃণার এক মূর্তমান প্রতীক। এখানে ময়লা শুধুমাত্র কাগজের টুকরা নয়, বরং দেশের মানুষের দীর্ঘ বেদনা ও আর্তনাদ। মেলায় এই ডাস্টবিনে ময়লা ফেলতে আসা দর্শকরা যেন এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। তাদের হাতে রাগ আর ঘৃণা ছাড়া যেন আর কিছুই অবশিষ্ট নেই। মেলায় আগতরা বলছেন শেখ হাসিনা সেই শাসক যার 17 বছরের শাসন ছিল শুধু অত্যাচার, মৃত্যু আর নির্মমতা। দেশের মাটিতে তার অপরাধের কোনো বিচার হয়নি, কিন্তু আজ তাকে আমরা ঘৃণা করি এবং এই ঘৃণার পরিণতি দেখাতে আমরা এই ডাস্টবিনে ময়লা ফেলছি। ডাস্টবিনটা দেখে আরো বেশি ভালো লাগতেছে, ঘৃণাটা আরো বেশি প্রকাশ করতে পারতেছি। এটা হচ্ছে মানুষের ঘৃণার একটা বহিঃপ্রকাশ। হাসিনা তো একটা হচ্ছে কালনাগিনী, তো তার উপরে রাগ যেটা আছে ওটা ভাষায় প্রকাশ করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, এই ডাস্টবিন শুধু ময়লা ফেলার জায়গা নয়, এটি আমাদের সমস্ত শহীদের, আহতদের, দেশের মানুষের অসহায়ের চিত্র, যাদের একমাত্র শিক্ষা ছিল প্রতিবাদ। এই ডাস্টবিন যেন সেই প্রতিবাদের প্রতীক যা আমাদের সামনে জ্বলছে। এই শুয়োরের বাচ্চা এটা ব্যান্ডের জোতার বাড়ি হওয়ার উপযুক্ত না। এই নিকৃষ্ট এই দানবটা মানুষের রক্ত খেকো, এটাকে উচিত বাংলার যত মানুষ রয়েছেন যারা বিগত 17 বছর কষ্ট করেছেন, এই মানুষকে রক্ত খেকোর জন্য কষ্ট করেছেন, তাদের উচিত সবাই বইমেলায় এসে আগে ওরা জোতা মারবেন, এরপরে বাকি সব বই দেখবেন। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।